হ্যালো অ্যানিমে লাভার্স, তোমাদের ফেভারিট চ্যানেল ওটাকু কোয়েস্টে স্বাগতম। তো যেমন আমরা আমাদের আগের পার্টে দেখেছিলাম যে আস্তা, গজ এবং সিস্টার টেরিসা মিলে শেলি এবং এই মনস্টারকে হারিয়ে দেয়। কিন্তু তখনই হঠাৎ আস্তার সামনে এসে যায় আমাদের অ্যানিমের মেইন ভিলেন আই অফ দ্য মিডনাইট সানের লিডার লেক্ট, যে এতটাই বেশি স্ট্রং যে আস্তার টেরি পায় না কখন লেক্ট গজ এবং সিস্টার টেরিসা দুজনকেই খুব বেশি ইনজার্ড করে দেয়। এবং এবং আস্তা বলে, তুমি তো আই অফ দ্য মিডনাইট সানের লিডার। আস্তা, ওই বাচ্চাদের কিছু হতে দিও না। না, তুমি মরতে পারো না, ছাড়ো, হিম্মত রাখো। এবং তখনই লেক্ট কাটতে শুরু করে, যেটা দেখে আস্তা একদম শকড হয়ে যায়। এই লোকগুলো তোমার সাথে ঠিক করেনি আমার বাচ্চা। মাস্টার লেক্ট, এই লোকদের আমি সাজা দেবই, তুমি চিন্তা করো না। ওকে মাস্টার। এবং তখনই ওবিটো একটা টেলিপোর্টেশন পোর্টাল খুলে দেয়। পরের বার তুমি আমার থেকে বাঁচবে না আস্তা। এবং তারপর শেলি সেখান থেকে সেফলি ফিরে যায় তাদের বেসে। আসলে তুমি কে এবং চাও কি? শুধু একটা জিনিস, প্রতিশোধ। হ্যাঁ, এখন তোমার হাঁটু গেড়ে বসো এবং তোমার ভুলের শাস্তির জন্য তৈরি হয়ে যাও। আমি কোনো ভুল করিনি এবং আমি তোমাকে ভয় পাই না। কিন্তু তখনই আস্তা দেখে লিক্টের একটা লাইট অ্যারো আস্তার পায়ে ঢুকে আছে এবং সেটা এতটাই ফাস্ট এসছিল যে আস্তার কিছুই দেখা যায়নি। এতটা ফাস্ট, আমি এর অ্যাটাক রুখব কিভাবে যখন আমি এর অ্যাটাকই দেখতে পাচ্ছি না? বিশ্বাস হয় না যে ওই গ্রিমোয়ার তোমাকে বেছে নিয়েছে। আজ আমি তোমাকে মেরে ওই গ্রিমোয়ার ফিরিয়ে নেব। না আস্তা, তুমি আজ মরতে পারো না, তোমাকে উইজার্ড কিং হতে হবে। ভয় পেও না আস্তা। এবং আস্তা কোনো রকমে হিম্মত করে লিক্টের দিকে ছুটে যায়। কিন্তু হঠাৎ আস্তা দেখে লিক্ট তার পেছনে দাঁড়িয়ে আছে। এটা কি? আমাকে ওই গ্রিমোয়ার ফিরিয়ে দাও। এবং লিক্ট আস্তার উপর অ্যাটাক করে দেয়, যেটা আস্তা ডজ করতে পারত না, যার ফলে আস্তার মরা নিশ্চিত ছিল। এখন আমি কিছু করতে পারবো না, হয়তো এখানেই আমার স্বপ্ন শেষ হয়ে যাবে। কিন্তু তখনই সেখানে একটা পোর্টাল খুলে যায়, যেখান থেকে নিজে এসে যান ক্যাপ্টেন ইয়ামি, এবং তিনি লিক্টের অ্যাটাকটা আটকে দেন এবং আস্তাকে বাঁচিয়ে নেন। এবং ইয়ামিকে দেখে লিক্ট সেখান থেকে দূরে টেলিপোর্ট হয়ে যায়। এই আমার লাইট অ্যারো ম্যাজিককে আটকালো কিভাবে? ক্যাপ্টেন ইয়ামি, আপনি এখানে কি করছেন? আমি আমি রাস্তা ভুলে গিয়েছিলাম, তাই ভুল করে এখানে চলে এসেছি। কি, আপনি হারিয়ে গেছেন? অ্যাবে, মজা করছি আমি। এবং একে এ আই অফ দ্য মিডনাইট সানের লিডার ইয়ামি স্যার, লেক্ট। আমি ভেবেছিলাম তাদের গ্রুপের লিডার কোনো শক্তিশালী মানুষ হবে। এ তো সার্কাসে জোকার লাগছে ইয়ার। ক্যাপ্টেন ইয়ামি, ওকে রাগাবেন না, ওর ম্যাজিক্যাল পাওয়ার তো দেখতেই পাচ্ছেন। এবং আমরা এটাও ভুলতে পারি না যে ওর কাছে সুপার রেয়ার লাইট ম্যাজিক আছে এবং 4 লিভ গ্রিমোয়ারও। আমি এখান থেকে পালাতে চাই। তাহলে জেনারেল, তাড়াতাড়ি এই বুড়ি এবং বাইরে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের নিয়ে কিটেন টাউনে ফিরে যাও। ঠিক আছে, চলো আস্তা। না, একদম না। আমি পালাতে পারবো না এবং আমি ক্যাপ্টেন ইয়ামিকে লড়তে দেখা মিসও করতে পারবো না। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। চলো গছ। ক্যাপ্টেন ইয়ামি, আমি হয়তো একটু পরে আসছি। হয়তো মানে কি তোমার? আমি এখান থেকে পায়ে হেঁটে তো যাব না। কিন্তু তখনই লিক্ট আবার অ্যাটাক ইউজ করে দেয়, কিন্তু ইয়ামি না দেখেই তার অ্যাটাক আটকে দেন। তোমার অপোনেন্ট আমি। এ না দেখে আমার অ্যাটাক কিভাবে আটকালো? ওয়াও, ক্যাপ্টেন ইয়ামি কতটা কুল! এবং তারপর ফিনরাল, গজ, সিস্টার তেরিসা এবং ওইসব বাচ্চা সেখান থেকে বেরিয়ে যায়। এসো জোকার, তোমার শো শুরু করো। লাইট ম্যাজিক, অ্যারোজ অফ জাজমেন্ট। এবং লিক্ট ক্যাপ্টেন ইয়ামির ওপর তার সুপার ফাস্ট লাইট অ্যারোজের ঝড় ছেড়ে দেয়। এবং আস্তার যে অ্যাট্যাক দেখাই যাচ্ছিল না, এমন হাজার হাজার অ্যাট্যাক্স ক্যাপ্টেন ইয়ামি সহজেই 1 সেকেন্ডে আটকে যাচ্ছেন। খুব ভালো, তুমি সত্যি শক্তিশালী। কিন্তু হঠাৎই লিক্ট টেলিপোর্ট হয়ে ক্যাপ্টেন ইয়ামির পেছনে চলে আসে এবং তার ওপর পেছন থেকে অ্যাটাক করে দেয়। কিন্তু ভাই, ক্যাপ্টেন ইয়ামি না দেখেই তার পেছনের অ্যাটাকও তার ডার্ক ম্যাজিক দিয়ে আটকে দেন। ও, ডার্ক ম্যাজিক! এখন আমি বুঝলাম স্যার, এ ব্ল্যাক বুলসের ক্যাপ্টেন ইয়ামি সুকে হিরো, যার কাছে ডার্ক ম্যাজিক আছে। আমি কি দ্য থার্ড আইকে ডেকে আনবো? আমি নিজে একবার ডার্ক ম্যাজিকের সাথে লড়তে চাই। তাড়াতাড়ি এসো ইয়ার, আমার খিদে পেয়েছে। তোমার মধ্যে তমিজ নেই নাকি? আমি ইয়ামি সুকে হিরো, একজন ম্যাজিক নাইট, কিন্তু তোমার মতো লোকদের জন্য নয়। এবং ইয়ামি আবার লিক্টের উপর অ্যাটাক করে দেয়। লিক্ট AK-47-এর গুলির মতো ইয়ামির ওপর কন্টিনিউয়াসলি তার লাইট অ্যারোজ দিয়ে অ্যাটাক করছে এবং ইয়ামি এর অ্যারোজ কেটে ফেলতে ফেলতে লিক্টের দিকে ছুটছে। কিন্তু যেই ইয়ামি লিক্টের বেশি কাছে পৌঁছে যায়, লিক্ট টেলিপোর্ট হয়ে দূরে চলে যায় এবং সেখান থেকে আবার অ্যারোজের ঝড় ছাড়ে। যতক্ষণ আমরা লড়ছি, ততক্ষণ তুমি বলতে চাইবে তুমি ক্লোভার কিংডম ধ্বংস করতে চাও কেন? বিশ্বাস হয় না, এই মানুষ আমাদের মাস্টারের সাথে লড়াই করতে করতে কথা বলছে। হ্যাঁ, কেন নয়?
ইয়ামি সুকেহিরো একজন ম্যাজিক নাইট। অনেক বছর আগে এক গ্রামে খুব ভালো মানুষ থাকতো যাদেরকে ভগবান খুব ভালোবাসতেন এবং তাদের কাছে অসাধারণ ম্যাজিক্যাল পাওয়ার ছিল। কিন্তু কিছু মানুষের তাদের দেখে জেলেসি হতো এবং তারা ভয় পেতে শুরু করে তাদের ক্ষমতার জন্য। এই জন্য প্রথমে মানুষরা বন্ধুত্বের হাত বাড়ায়, তারপর ধোঁকা দিয়ে তাদের সবাইকে মেরে ফেলে। তো এই গল্পের সাথে তোমার কি সম্পর্ক? এই গল্প তো আমার কাছে কয়েক শ বছরের পুরনো মনে হচ্ছে। যাই হোক, আমিও আমার গল্প বলি। একদিন আমি মাছ ধরতে বেরিয়েছিলাম এবং ডুবে গেছিলাম। যখন আমার চোখ খুলল তখন আমি ক্লোভার কিংডমে ছিলাম এবং যেহেতু আমি এখানকার ছিলাম না, তাই আমি একটু আলাদা দেখতে ছিলাম। এই জন্য সবাই আমার নিয়ে মজা করত এবং আমাকে নিয়ে হাসত। কিন্তু তারপর আমি অনেক ট্রেনিং করলাম এবং আমি অনেক স্ট্রং হলাম। তারপর আমি তাদের সবাইকে শিক্ষা দিয়ে দিলাম। গল্প শেষ। এই মানুষ পাগল। এক মিনিট, তোমার সাথে কে দাঁড়িয়ে আছে? কোন প্ল্যানেট থেকে এসেছো ভাই তুমি? চুপ থাকো মাস্টার লেক্ট, আপনাকে তারা ছাড়বে না। হয়তো এখন এই লড়াইটা আমাকে একটু সিরিয়াসলি নিতে হবে। এবং তখনই লিক্টের একটা লাইট অ্যারো ইয়ামিকে লেগে যায়। হ্যাঁ, এটা একটু বেশিই ফাস্ট ছিল। হয়তো এখন এই ফাইটটা একটু সিরিয়াস হতে চলেছে। আস্তা, হ্যাঁ, দেখো এবং শেখো। এবং ক্যাপ্টেন ইয়ামি পুরো স্পিডে লিক্টের দিকে ছুটে যান, কিন্তু কিছু কিছু লিক্টের অ্যারোজ তার গায়ে লেগে যায় এবং তখনই ইয়ামি লিক্টের কাছে পৌঁছে যান এবং তার ওপর অ্যাটাক করে দেন। কিন্তু লিক্ট তাকে আবার ডজ করে দেয়। ফেসে গেছো তুমি। ডার্ক ম্যাজিক, ব্ল্যাক ডার্ক ক্লোকড ব্লেড। এবং তখনই ইয়ামি লিক্টের উপর ডার্ক স্ল্যাশ ইউজ করেন, যেটা লিক্টের অ্যারোজ কেটে সরাসরি গিয়ে লিক্টের মুখে একটা কাট মেরে দেয়। ওয়ান্ডারফুল ক্যাপ্টেন ইয়ামি, এটা হতে পারে না। এ আমার মাস্টারের রক্ত বের করে দিয়েছে। এসো জোকার, এখন আমি তোমাকে ম্যাজিক নাইটসদের ক্যাপ্টেনের পাওয়ার দেখাই। এবং আমাদের আস্তা ভাই ইয়ামির একদম পুরো ফ্যান হয়ে গেছে, একদম আমার মতো। আস্তা, হ্যাঁ ক্যাপ্টেন ইয়ামি। দেখলে না তুমি? হ্যাঁ ক্যাপ্টেন ইয়ামি। এখন তোমার পালা। হ্যাঁ ক্যাপ্টেন ইয়ামি। না, আমি ওর সাথে লড়তে পারবো না। আমি ওর অ্যাটাক্সই দেখতে পাচ্ছি না। তুমি আমার অর্ডার মানা করছো নাকি? না না, আমি তো শুধু মজা করছিলাম। তো এটাই ডার্ক ম্যাজিকের পাওয়ার। ইয়ামি সুকেহিরো, তুমি সত্যি স্ট্রং। লাইট ম্যাজিক, হিলিং রে অফ লাইট। কি? এই হিলিং ম্যাজিকও ইউজ করতে পারে? ওর কাছে 4 লিভ গ্রিমোয়ার আছে গাধা। ও আরও অনেক অ্যামেজিং জিনিস করতে পারবে। চলো আস্তা, তৈরি হও। ক্যাপ্টেন ইয়ামি, আপনি বুঝছেন না কেন? আমি ওর সাথে লড়তে পারবো না। আমি ওর অ্যাটাক্সই দেখতে পাচ্ছি না। তুমি মনে করো আমি দেখতে পাচ্ছি ওর অ্যাট্যাক্স? হ্যাঁ, তাহলে আপনি ওর অ্যাটাক্স রুখছেন কিভাবে? ঠিক আছে, তোমাকে আমি শুধু একবার বলবো। কি এর ব্যাপারে জানো? কি মানে চাবি? না গাধা, কি মানে 5টা সেন্স একসাথে ইউজ করা। যদি তুমি মনোযোগ দিয়ে তোমার 5টা সেন্স একসাথে ইউজ করো, তাহলে তোমার রিফ্লেক্সেস অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। কিন্তু আমি এটা করতে পারবো কিভাবে? মাস্টার লেক্ট, প্লিজ আমাকে সাহায্য করার সুযোগ দিন। হ্যাঁ হ্যাঁ, কেন নয় ওবিটো? ওই বাচ্চাটাকে দেখছো? ওকে শেষ করে দাও। ওকে মাস্টার। এবং তখনই ওবিটো চুপি চুপি আস্তার ওপর তার স্পেশাল ম্যাজিক দিয়ে অ্যাটাক করে দেয়। কিন্তু ইয়ামি আবার আস্তাকে বাঁচিয়ে নেন। দেখলে তুমি? মনোযোগ দাও আস্তা, এবং তোমার 5টা সেন্স একসাথে ইউজ করো এবং প্রেডিক্ট করার চেষ্টা করো। ফাইট করতে করতে ওই বাচ্চাকে শেখাচ্ছে। কিন্তু ক্যাপ্টেন ইয়ামি, আমি এটা করতে পারবো না। আপনার যদি বছরের পর বছর লেগেছে কি শিখতে, তাহলে আমি এত তাড়াতাড়ি কিভাবে শিখে যাব? এটা আমার সাধ্যের মধ্যে না। আমি ওকে হারাতে পারবো না। ও আমার থেকে অনেক বেশি স্ট্রং। মনোযোগ দিয়ে শোনো আস্তা, যখনই তোমাকে এমন কাউকে হারাতে হবে যে তোমার থেকেও শক্তিশালী, তখন প্রথমে তোমাকে নিজেকে হারাতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি সামনের জনকে হারাতে পারবে, সে তোমার থেকে যতই শক্তিশালী হোক না কেন। তোমাকে নিজের লিমিটসকে সারপাস করতে হবে এবং নিজেকে নিজের থেকেও বেশি স্ট্রং বানাতে হবে। তখন গিয়ে তুমি সামনের জনকে হারাতে পারবে আস্তা। এবং তুমি বলেছিলে না তোমাকে একদিন উইজার্ড কিং হতে হবে? তো এটাই সেই সময় আস্তা। প্রমাণ করো যে তুমি সবার থেকে ভালো। এবং এই কথা শুনেই আস্থা তৈরি হয়ে যায় একটা ইম্পসিবল জিনিস করার। ঠিক আছে, তোমার 5টা সেন্স একসাথে ইউজ করো আস্থা, এবং প্রেডিক্ট করো। ম্যাজিকের আওয়াজ থেকে ওবিটোর অ্যাটাক প্রেডিক্ট করা। মরার জন্য তৈরি হয়ে যাও। এবং আস্থা তার চোখ বন্ধ করে এবং পুরো মনোযোগ দিয়ে কনসেন্ট্রেট করে, এবং তার 5টা সেন্স সে একসাথে ইউজ করে নেয় এবং ওবিটোর অ্যাটাক ডিফ্লেক্ট করে ওবিটোকে তার নিজের অ্যাটাক দিয়েই ইনজার্ট করে দেয় এবং ওবিটো পেছনে গিয়ে পড়ে যায়। ইয়ামি স্যার, দেখলেন আমি কি ইউজ করতে পেরেছি? এত তাড়াতাড়ি কিভাবে শিখে গেল? একটু তো তারিফ করুন ইয়ামি স্যার। কিন্তু এখন ওবিটোর অবস্থা দেখে লিক্ট রেগে যায়। তোমার সাহস কিভাবে হলো ওবিটোর সাথে এরকম করার? এখন আমি তোমাদের দুজনকেই ছাড়ব না। তাহলে তৈরি হয়ে যাও মরার জন্য। তৈরি হও আস্থা। এবং লিক্ট ইয়ামি এবং আস্তার ওপর তার লাইট ওয়েভ দিয়ে অ্যাটাক করে দেয়, যেটা রোখা প্রায় ইম্পসিবল, কারণ সে সব দিক থেকে অ্যাটাক করে।
কিন্তু ক্যাপ্টেন ইয়ামি এটাও আটকে দিচ্ছেন। কিন্তু তখনই লেক্ট তার লাইট ওয়েব দিয়ে ক্যাপ্টেন ইয়ামি এবং আস্তার উপর একটা বিশাল পাথর ফেলে দেয়, কিন্তু এরা দুজনও এটা থেকে বেঁচে যায়। মজা আসছে না আস্তা? কি তো দুর্দান্ত ইয়ামি স্যার। ঠিক আছে আস্তা, যাও ওই জোকারকে হারিয়ে দাও। ঠিক আছে ইয়ামি স্যার, এখন তো আমি ওর ব্যান্ড বাজিয়ে দেব। অ্যাবে ও, জোশে হোশ হারিও না। এসো লেক্ট, আমরা আমাদের ফাইট শুরু করি। এবং তারপর শুরু হয় ক্যাপ্টেন ইয়ামি এবং লিক্টের এমন ফাইট যে ভাই আমি কি বলবো, দুজনেই সেই লেভেলে ফাইট করতেছে। একজনের কাছে লাইট ম্যাজিক, একজনের কাছে ডার্ক ম্যাজিক, দুজনেই পাওয়ারে একে অপরের রাইভাল। এই দুজনের মধ্যে এমন ফাইট হচ্ছে যে আস্তার নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না যে মানুষও এভাবে লড়তে পারে। তো এটাই ক্যাপ্টেন ইয়ামির ট্রু পাওয়ার। আমি কি সত্যিই কখনো এনার থেকে বেশি স্ট্রং হতে পারবো? ওহ আস্তা, এখন কি মরা আগ পর্যন্ত অপেক্ষা করবে? যাও বুকে পেটাও। ওকে ক্যাপ্টেন ইয়ামি। এবং আস্তা এদিকে ওবিটোর সাথে লড়তে চলে আসে এবং ক্যাপ্টেন ইয়ামি লিক্টের সাথে। এদিকে আমরা কিটেন টাউনে দেখি, না বুড়ি, তুমি মরতে পারো না, প্লিজ, তুমি তো উইচ না, উইচ মরে নাকি? চুপ থাকো গশ, এই নাও আমার সব ম্যাজিক্যাল এনার্জি। যাও গশ, আস্তাকে মরতে দিও না এবং নিজের এবং মেরির যত্ন নিও। এবং তখনই সিস্টার টেরেজা সেখানে শেষ হয়ে যান। না না, ফিরিয়ে আনো ওকে ডক্টর, এক্ষুনি। কিন্তু স্যার আমি কিচ্ছু শুনতে চাই না, জীবিত করো ওকে। কিন্তু স্যার উনি মারা গেছেন। না, বদমাশ উইচ বুড়ি। চিন্তা করো না গশ, আমি এত তাড়াতাড়ি মরব না। এখন তাড়াতাড়ি যাও আস্তার সাহায্য করতে। হ্যাঁ, এই নাও গশ, আমার ম্যাজিক্যাল পাওয়ারও নিয়ে নাও এবং প্লিজ আস্তাকে মরতে দিও না। যাও ভাইয়া, দেখিয়ে দাও সবাইকে যে আপনি আমার বেস্ট ভাইয়া। মেরি, চলো ফেনরাল, আমাদের যেতে হবে। কিন্তু কিন্তু কিচ্ছু না, তাড়াতাড়ি চলো। দেখো, আমার কাছে এখন শুধু একটা ম্যাজিক্যাল স্পেল বাকি আছে, তাই আমরা শুধু সেখানে যেতে পারবো, ফিরে আসতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, চলো। তুমি সত্যি আবার ওই মৃত্যুর কুয়ায় যেতে চাও? হ্যাঁ প্লিজ। এবং এদিকে আমরা দেখি আস্তাকে ওবিটো তার স্পেশাল ম্যাজিকে আটকে ফেলে এবং আস্তার ওপর সব দিক থেকে অ্যাটাক আসছে, যেগুলো আস্তা কোনো রকমে কি ইউজ করে ডজ করছে, তার তলোয়ার দিয়ে বাঁচছে। কখনো না কখনো তো তুমি ক্লান্ত হবেই বাচ্চা, এবং ভুল করবে, তোমার মরা নিশ্চিত। না, আমি এত লম্বা সময় ধরে এর সব অ্যাটাকস ডজ করতে পারবো না, আমাকে কিছু করতেই হবে। এবং তখনই আস্তা জানি না কিভাবে এবং তার দুটো সোয়ার্ড ফেলে দেয়। পাগল বাচ্চা, এখন তুমি কিভাবে বাঁচবে? এবং তখনই ওবিটো আস্তাকে মারার জন্য তার সামনে একটা পোর্টাল খুলে দেয় এবং আমাদের আস্তা ভাইয়ের ফাঁদে ফেসে যায়। এবং আস্তা তার কি দিয়ে ওবিটোর স্পেশাল পোর্টালের লোকেশন বের করে নেয় এবং ওবিটোর অ্যাটাক আস্তাতে আসার আগেই আস্তা ওবিটোর কাছে তার পোর্টাল দিয়ে পৌঁছে যায়। এটা কি? এবং আস্তা পুরো জোর দিয়ে ওবিটোকে এমন একটা পাঞ্চ মারে যে ভাই ওর মুখের হাড় ভেঙে যায়। ওবিটো দূরে গিয়ে পড়ে যায়। তুমি সত্যি পাগল বাচ্চা, তোমার যুদ্ধে মনোযোগ দেওয়া উচিত ছিল ইয়ামিসুকি হিরো, এখন মরো। কে বলল আমি মনোযোগ দিচ্ছি না? এটা কি? এবং তখনই লিফট এদিকে ইয়ামির ফাঁদে ফেসে যায়। ডার্ক ম্যাজিক, ব্ল্যাক হোল, এমন একটা অ্যাটাক যেটা সামনের জনের অ্যাটাক অ্যাবজর্ভ করে নেয় এবং অ্যাটাকারকে কয়েক সেকেন্ডের জন্য ফ্রিজ করে দেয়। এটা কি? আমি নড়তে পারছি না কেন? তৈরি হয়ে যাও জোকার, আমার স্ট্রংগেস্ট অ্যাটাকের জন্য, ডার্ক ম্যাজিক, ডিমেনশন স্ল্যাশ। এবং ইয়ামি লিফটের ওপর ডিমেনশন স্ল্যাশ ইউজ করে দেয়, যার ফলে লিফট খুব বেশি ইনজিওর্ড হয়ে যায়, এতটা যতটা সে আজ পর্যন্ত তার জীবনে হয়নি। খুব ভালো ইয়ামিসুকি হিরো, মানতেই হবে, তুমি এমন দ্বিতীয় মানুষ যে আমাকে হারানোর ক্ষমতা রাখে। দ্বিতীয়? প্রথম কে? আমার স্ট্রংগেস্ট অপোনেন্ট, উইজার্ড কিং। ভাবছ কি? তাড়াতাড়ি তোমার হিলিং ম্যাজিক ইউজ করো। কিন্তু হ্যাঁ, যেই তুমি তোমার হিলিং ম্যাজিক ইউজ করবে, আমি আমার তলোয়ার তোমার বুকের ভেতরে ঢুকিয়ে দেব। এখন আমি তোমার ওপর আর সময় নষ্ট করতে পারি না ইয়ামিসুকি হিরো, তৈরি হয়ে যাও আমার স্ট্রংগেস্ট অ্যাটাকের জন্য। হ্যাঁ, এমন একটা অ্যাটাক যেটা দুনিয়ার কোনো শক্তি রুখতে পারবে না, এমন একটা অ্যাটাক যেটা আজ তোমাকে মৃত্যুর ঘুমে ঘুম পাড়িয়ে দেবে ইয়ামিসুকি হিরো। ঘন্টা, আমার ইয়ামি স্যার এখন তোমার আবার ব্যান্ড বাজাবে। আমরা দুজনেই মরতে চলেছি আস্তা। কি? আমি সেন্স করতে পারছি ওর অ্যাটাক থেকে আমরা বাঁচতে পারবো না, আমাদের মরা নিশ্চিত। কিন্তু যদি আমি ওর অ্যাটাক আমার সোয়ার্ড দিয়ে ক্যান্সেল করে দিই তাহলে? এর আগেই যে তুমি তোমার সোয়ার্ড দিয়ে ওর অ্যাটাক ক্যান্সেল করতে পারবে, ওর অ্যাটাক লাইটের স্পিডে আসতে চলেছে, আমাদের মরা নিশ্চিত। কিছু তো করতে পারবো না আমরা ইয়ামি স্যার? হ্যাঁ, মরার জন্য অপেক্ষা করতে পারি। না, আমি মরতে চাই না। এবং লিফট ইয়ামি এবং আস্তার উপর তার স্ট্রংগেস্ট অ্যাটাক ইউজ করতে চলেছে, যে অ্যাটাক দুনিয়া ধ্বংস করার ক্ষমতা রাখে, যেটা থেকে ইয়ামি এবং আস্তা কিছু করেই বাঁচতে পারত না। তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো ইয়ামিসুকি হিরো, এখন মরো। লাইট ম্যাজিক, রে অফ ডিভাইন পানিশমেন্ট। এবং লিফট ইয়ামি এবং আস্তার ওপরই অ্যাটাক ইউজ করে দেয়, যেটা থেকে বাঁচা এদের দুজনের জন্য ইম্পসিবল ছিল,
কিন্তু তখনই সেখানে গশ এবং ফিনরাল এসে যায় এবং গশ তার মিরর ম্যাজিক দিয়ে লিক্টের পুরো অ্যাটাক রিফ্লেক্ট করে দেয় এবং লিক্টের স্ট্রংগেস্ট অ্যাটাক লিক্টকেই গিয়ে লাগে। লিক্ট যতই স্ট্রং হোক না কেন, কিন্তু একটা মিরর সব সময় লাইট রিফ্লেক্ট করে দেয় এবং লিক্ট সেখানেই নিচে এসে পড়ে যায়। খুব ভালো গশ, একদম সঠিক সময়ে তুমি। কিন্তু হ্যাঁ, ফিরে গিয়ে সবাইকে বলে দিও যে আমি এই জোকারকে হারিয়েছিলাম, ঠিক আছে? হারিয়েছিলেন? আপনি তো মরার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। তুমি এখন মরতে চাও নাকি? না না, আপনিই হারিয়েছিলেন ইয়ামি স্যার। এবং এভাবে লিক্ট এই ব্যাটল হেরে যায়। ও মেরি, তোমার ভাইয়া সবাইকে বাঁচিয়ে দিয়েছে। আই হোপ তুমি আমাকে নিয়ে প্রাউড হবে। চলো ফিনরাল, এখান থেকে। আমি তো আগেই বলেছিলাম আমার কাছে শুধু একটা ম্যাজিক্যাল স্পেল বাকি ছিল। এখন একটু সময় আপনাদের দুজনকে থাকতে হবে, তারপরেই আমি আমার স্পেশাল ম্যাজিক ইউজ করতে পারবো। কিন্তু তখনই লিক্ট ফিনরালকে বলে, আমি কখনো তোমাকে মারতে পারতাম না আমার বন্ধু, আমাকে মাফ করো। এবং তখনই আমরা লিক্টের কিছু ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে আমরা গশকেও দেখি। তুমি এর বন্ধু নাকি? না, আমি এই জোকারকে চিনিও না, মনে হচ্ছে পেটানোর পর পাগল হয়ে গেছে। যা হোক, কোনো ব্যাপার না। এবং তারপর ইয়ামি স্যার তার ডার্ক প্রিজন ম্যাজিক দিয়ে লিক্ট এবং ওবিটোতে ঝোলে ফেলেন এবং তারপর এই তিনজন ফিনরালের ম্যাজিক স্পেল রিচার্জ হবার জন্য ওয়েট করতে থাকে। আসলে কতক্ষণ লাগবে তোমার স্পেল আসতে ইয়ার? আমার খিদে পেয়েছে। তাই তো আমারও মেরির সাথে দেখা করতে যেতে হবে, প্রায় আধ ঘন্টা আরও। এবং এদিকে আমরা রিবেকাকে দেখি যে ফিরে মার্কো এবং টনির কাছে দেখা করে, যাদের কাছে নোয়েল জিজ্ঞেস করে, আস্থা কোথায়? সে এখনো সেখানে আছে। আস্থার সামনে খুব স্ট্রং অপোনেন্ট এসে গিয়েছিল। প্লিজ ঠিক থেকো আস্থা। ইয়ার, আমার আস্থার এত চিন্তা হয় কেন? আচ্ছা হ্যাঁ, আমি ভুলিনি, আস্থা এক্ষুনি বেসে ফিরে আসার পরে আমি তোমাকে জান থেকে মেরে ফেলব। হ্যাঁ সত্যি ইয়ার, আমার ঘুম পাচ্ছে। কিন্তু তখনই ইয়ামি, ফিনরাল এবং গশ কিছু সেন্স করে। কি হলো? আপনারা তিনজন দাঁড়িয়ে গেলেন কেন? এবং তখনই এদের সামনে একটা পোর্টাল খুলে যায়, যেখান থেকে তিনজন বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, ওবিটো তো এখানে আছে। তাহলে কে এই স্পেশাল ম্যাজিক ইউজ করলো? এবং এই তিনজনকে দেখে লিক্ট হাসতে শুরু করে। তো তোমরা এসে গেছো আমাকে বাঁচাতে আমার বন্ধুরা। মনে হচ্ছে এখানে বেশ ভয়ঙ্কর ফাইট হয়েছিল, যেটায় লিক্ট জেতেনি। কোনো ব্যাপার না লিক্ট, এখন আমরা এসে গেছি এখানে। এবং এও লিক্টের স্পেশাল ম্যাজিক ইউজ করে এবং ইয়ামির সামনে এসে যায় এবং ইয়ামির গ্রিমরকে টাচ করে নেয়। হ্যালো, এটা কি? ডার্ক স্ল্যাশ, ডার্ক ম্যাজিক। এখন আমি বুঝলাম লিক্ট কিভাবে হেরেছিল। চলো, কোনো ব্যাপার না। লাইট ম্যাজিক, হিলিং রে অফ লাইট। এও লাইট ম্যাজিক ইউজ করতে পারে। তুমি ঠিক আছো তো লিক্ট? হ্যাঁ ফানা, এখন তোমরা তিনজন এখানে আছো, তাই আমি ঠিক আছি। এবং তখনই এই মেয়ে লিক্টকে তার ফ্লেম হিলিং ম্যাজিক দিয়ে হিল করতে শুরু করে। কারা এই তিনজন? এই তিনজন হলো আই অফ দ্য মিডনাইট সানের স্ট্রংগেস্ট মেম্বার্স, ভেট্টো, রিয়া এবং ফানা। এবং এই তিনজনই আমার থেকেও স্ট্রং। কি? একটা জোকার যথেষ্ট ছিল না যে আরও তিনজন এসে গেল? তোমাদের পোকাদের সাহস কি করে হলো লিক্টকে ছোঁয়ার? আমি তোমাদের সবাইকে হাত পা তোমাদের শরীর থেকে উপড়ে দেব। যে লিক্টকে হার্ট করবে সে আমার শত্রু। আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। ঠিক আছে, এসো শুরু করি। এবং তখনই এই মানুষ তার কপি ম্যাজিক দেখায় এবং এই মানুষের ম্যাজিক কপি করতে পারে, যাদের গ্রিমরি এ টাচ করবে। এবং এই ইয়ামি ডার্ক ম্যাজিক কপি করে নিয়েছে এবং ইয়ামির ওপর ইয়ামি ডার্ক ম্যাজিক এবং লিক্টের লাইট ম্যাজিক দিয়ে একসাথে অ্যাটাক করে দেয়। এর ম্যাজিক্যাল পাওয়ার একটু বেশি স্ট্রং। মনোযোগ কোথায় তোমার ইয়ামি স্যার? এবং তখনই ভেট্টো ইয়ামিকে ইনজিওর্ড করে দেয় এবং এদের দিকে এগিয়ে যায়। কিন্তু ইয়ামি আবার ওর ওপর অ্যাটাক করে, কিন্তু ভেট্টো না দেখে ইয়ামির অ্যাটাক ডজ করে দেয়। এটা কি? এও কি ইউজ করতে পারে? তোমাকে মারতে অনেক মজা আসবে। এবং তখনই ভেট্টো ইয়ামির ওপর দ্বিতীয় অ্যাটাক করে এবং ইয়ামির তলোয়ার ভেঙে দেয় এবং ইয়ামি ফিরে এই তিনজনের কাছে চলে আসে। ইয়ার, এখন একটু সমস্যা আছে। কি হলো, মরতে ভয় লাগছে নাকি? এবং তখনই এই চারজনের দিকে এমন একটা স্ট্রং ফায়ার অ্যাটাক আসে, যেটা ফুয়েগোলিয়নের ফায়ার অ্যাটাক থেকেও স্ট্রং, যেটা ফানা তার ফায়ার স্পিরিট ম্যাজিক ইউজ করেছে। মানে যেমন ইউনোর কাছে উইন্ড স্পিরিট আছে, তেমন এর কাছে ফায়ার স্পিরিট আছে, যেটা থেকে ইয়ামি কোনো রকমে তার ডার্ক কোকুন ইউজ করে বাঁচে এবং এই তিনজনকে বাঁচায়। মানে তোমরা বুঝতে পারছো এই তিনজনই কতটা বেশি স্ট্রং। একজন অনেকগুলো ম্যাজিক কপি করে ইউজ করতে পারে, দ্বিতীয়জন ইনভিনসিবল এবং তৃতীয় জনের কাছে একটা ফায়ার স্পিরিট আছে। হ্যাঁ, ওটা একটা ফায়ার স্পিরিট। এই তিনজনই সত্যিই লিক্টের থেকেও স্ট্রং। তোমার সাহস কি করে হলো লিক্টকে হার্ট করার? মরার জন্য তৈরি হয়ে যাও না তোমরা সবাই। চলো তাড়াতাড়ি এই ফাইট শেষ করি। তোমরা তিনজনের ভেতরেই থেকো, ঠিক আছে? এবং ক্যাপ্টেন ইয়ামি তার ভাঙা সোয়ার্ড নিয়ে বেরিয়ে যান একাই এদের তিনজনের সাথে লড়তে। এই দুজন একসাথে মিলে ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে এবং ক্যাপ্টেন ইয়ামিকে বেশ বেশি ইনজিওর্ড করে দেয়। না, উনি আমাদের তিনজনকে বাঁচানোর চক্করে ফাইকে পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারছেন না। আমরা কিছুই করতে পারছি না নাকি? এভাবে তো আমরা সবাই মারা যাব। ক্যাপ্টেন, প্লিজ আমাকে আপনার সাথে লড়তে দিন। আপনি একা ওদের সবাইকে হারাতে পারবেন না।
আস্থা ওর ভেতরেই থেকো। হ্যাঁ, আমার চিন্তা করো না বাচ্চা, এবং মনোযোগ দিয়ে দেখো আমি 3 জনকে হারাই, এবং তখনই এই 3 জনই তাদের স্ট্রংগেস্ট অ্যাটাক ইয়ামির উপর করে দেয়। না ক্যাপ্টেন। এবং এখানেই আমাদের অ্যানিমের পার্ট 10 শেষ হয়ে যায়। আই হোপ তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। সো অ্যানিমে লাভার্স, যদি এখনও ভিডিওটি লাইক করে না থাকো লাইক করে দাও, অ্যান্ড কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নিজের যত্ন নিও। বাই বাই।